وباليوم الآخر وما هم بمؤمنين মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুসলমান বলে পরিচয় দিতে চায়, ঈমানদার বলে আখ্যা দিতে চায়। আমি আল্লাহ ভালো করে জানি মোটেও ওরা ঈমানদার নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যারা এখানে আসছি আমাদের মধ্যে তো ঈমানের দাবি আছে, কি বলেন? ঈমানের দাবি আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু আল্লাহ যে বললেন ঈমানের দাবি করবে, মুমিন হওয়ার দাবি করবে, মুসলমান হওয়ার দাবি করবে, সাইনবোর্ড লাগাবে, আল্লাহ বলেন আমি ভালো করে জানি মোটেও ওরা ঈমানদার নয়। মুসলমান ভাইরা আমার, এই আয়াত শোনার পরে আমাদের একটু টেনশন বেড়ে গেল। আমিও তো মুমিন হওয়ার দাবি করি, মুসলমান হওয়ার দাবি করি, আমি আবার না জানি কোন কাতারে পড়ে যাই। মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত পাঠাবেন, আল্লাহ পাকের ভাষায় গোটা পৃথিবীর মানুষগুলা হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো মুমিন। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নামে একটা সূরা নাযিল করেছেন, আছে না নাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী এবং পরিচয় সম্পর্কে 7টা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। সময় থাকলে পরে হবে। 2 নম্বর মানুষের প্রকারের মধ্যে হলো কাফের। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ওগো নবীজি, মুনাফিকদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ শোনায়া দেন। কঠিন শাস্তির সুসংবাদ হয়, এটা দুঃসংবাদ। সুসংবাদ বলা হলো কারণটা কি? মুনাফিকরা আল্লাহর বিধান নিয়ে তামাশা করে, আল্লাহর আইন নিয়ে তামাশা করে, রসুল নিয়ে তামাশা করে, ঈমানদারদেরকে নিয়ে তামাশা করে। এই জন্য ওদের শাস্তির ঘোষণাটাও তামাশার মতো করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হয়ে কবরে আসবে তাদের পরিণাম হলো জাহান্নামের সর্বনিম্ন তলদেশ। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন তলদেশ। জাহান্নামের 7টা স্তর আছে। কয়টা? 7টা স্তর আছে। 1 নম্বর হলো জাহান্নাম, 2 নম্বর হলো লাযা, 3 নম্বর হলো হতমা, এরপরে সাঈর, এরপরে সাকার, এরপরে জাহিম, এরপরে হলো হাবিয়া। এই যে জাহান্নামের 7টা স্তর, কোন স্তরের মধ্যে কে থাকবে? মুফাসসির ইকরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন। জাহান্নাম হলো 1ম নম্বর স্তর। এই স্তরের মধ্যে থাকবে মুমিন মুসলমানদের মধ্যে যারা কবিরা গুনাহ করে কবরে যাবে, এরা নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের 1ম স্তরে থেকে শাস্তি ভোগ করার পরে ঈমানের খাতিরে হয়তো কোনো সময় তারা নাজাত পাইতে পারে। জাহান্নামের 2 নম্বর স্তরের মধ্যে থাকবে নাসারা সম্প্রদায়, 3 নম্বর স্তরের মধ্যে থাকবে ইহুদি সম্প্রদায়, এরপরে মাজুসি সম্প্রদায়, এরপরে পূজারী যত আছে তারা, এরপরে থাকবে মুশরিক যারা তারা, এরপরে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে থাকবে মুনাফিক যারা তারা। বলেন নাউযুবিল্লাহ। সময় তো কম, কথা একটু ঘন বলতেছি, বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। এই ব্যাপারে আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, মুনাফিকদের পরিণাম সম্পর্কে আলোচনা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। মুনাফিকদের পরিণাম সম্পর্কে অন্য একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবীজি, মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর নাইবা চান, 1 বার 2 বার নয়, 70 বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা চান, নবী মুনাফিকদের ক্ষমার কোনো ব্যবস্থা নাই। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? আমার নবী দোয়া করলে জমিনেও কবুল হয়, নবী দোয়া করলে আসমানেও কবুল হয়। কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবী চলার পথে আবু জেহেল ডেকে বলেন, ভাতিজা শুনলাম তুমি নবী হয়েছে। বলে ঠিকই শুনছেন,
নবী যদি হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও। আল্লাহর হাবিব ডেকে বললেন, চাচা যান, প্রমাণ দেখতে চান জমিনে দেখবেন না আসমানে দেখবেন? আবু জেহেল বলে, ভাবছিলাম জমিনের কথাই বলবো, কিন্তু তুমি যখন আসমানের কথা বলেছো, আসমানের একটা প্রমাণ দেখাও। বিশ্বনবী ডেকে বললেন, চাচা যান, আসমানের কি প্রমাণ আপনি দেখতে চান? আবু জেহেল ডেকে বলে, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি খণ্ড করে দেখাতে পারো আমি বুঝবো তুমি নবী হয়েছো। নবীজি ডেকে বললেন, চাচা যান, সত্যি যদি আকাশের চাঁদ খণ্ড করে দেখাতে পারি আপনি কি কালিমা পড়ে মুসলমান হবেননি? আবু জেহেল ছিল বড় দুষ্ট, নসিবে ছিল না ঈমান। এই জন্য আবু জেহেল ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি যদি আকাশের চাঁদ তুমি খণ্ড করে দেখাতে পারো তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব মুসলমান হওয়া যায় কি যায় না। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া! আকাশের চাঁদ খণ্ড করে দেখালেও ওর ঈমান ঠিক হবে না। এমন ঈমানদার কিছু আমাদেরও আছে, যত রকমের দলিল আর প্রমাণ দিয়েই বলেন না কোন কোরআন হাদিস থেকে, ওরা নামাজের ধারে কাছে আসবেন, আছে না নাই? বিশ্বনবী আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে ইশারা করলেন, আল্লাহ পাকের হুকুমে বলতেছি, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বললেন, একবার দুইবার নয়, 70 বার যদি তুমি ক্ষমা চাও। নবী যদি আপনি তাদের জন্য ক্ষমা চান, তাদের ক্ষমার কোনো ব্যবস্থা না।